বলছি, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি না টনি, ছাড়ো আমাকে, ছাড়, ছাড়ো আমার, ছাড়ো, ছাড়, টনি, ছাড়ো আমাকে, ছাড়, ছাড়ো আমাকে, ছাড়। ছাড়ো আমাকে, ছাড়। পুলিশ পুলিশ পুলিশ, পালা পালা পালা। টনি, টনি, খুব সুন্দর হয়েছে। খান খান, এই তেলেপিঠেগুলো খান, আপনার জন্য আমি নিজের হাতে বানিয়েছি। তুমিও খাও। না না স্যার, আমি খেয়েছি। একটা কথা জিজ্ঞেস করবো স্যার? হ্যাঁ করো। আপনি কি কোনোদিন কাউকে ভালোবেসেছিলেন? হ্যাঁ, কাকে? ছিল একজন। ও, ছিল। এখন কেউ নাই তো? না। আই লাভ ইউ। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু সাহস করে বলতে পারিনি। ডু ইউ লাভ মি? এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? আমি একজন কনস্টেবল বলে। না না, তার জন্য না। তাহলে তাহলে কি আমি দেখতে খারাপ? আমাকে কি আপনার পছন্দ হয় না? না না, তেমন কিছু না। তুমি অনেক সুন্দর দেখতে। তাহলে তাহলে আপনি আমাকে ভালোবাসবেন না কেন? আপনি কি চান আমি আপনার জন্য গলায় দড়ি দিয়ে মরি? এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনাকে যদি না পাই না, আমি সত্যিই মরবো। চুপ, একদম চুপ। তুমি মরে গেলে আমি কাখালি বাঁচবো। মানে? আই লাভ ইউ টু। সত্যি? তুই না? বলেন, তুই না? বলেন। তুই না? কখন থেকে ফোন বাজছে, ফোনটা তুলতে পারছি না। আমার ফোন বাজলো তো তোমার কি? ভালো একটা স্বপ্ন দেখছি না, স্বপ্নটাই ভেঙে দিল। ফোনটা কে করছে দেখ, সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমাবি। হ্যালো? হ্যাঁ? কখন? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। সাব্বাস রাজু সাব্বাস, এতদিনে আমার বুকের আগুনটা নিবলো। আমাকে চোর মারা। হেলে যা এনজয় করগা। ঠিক আছে দাদা, আপনিও রাতে এক পাক আসবেন, চম্পাকে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, সময় পেলে যাবো যা। আর শোন, ওকে মারার সময় তোদেরকে কেউ চিনতে পারেনি তো? চিনতে পারা বলতে গেলে সেভাবে কেউ চিনতে পারেনি। হয় পালিয়ে আসার সময় নোটুর মুখের কাপড়টা একটু খুলে গেছিল, তখনই মনে হয় প্রধানের বোন একটু দেখে ফেলিছে। এই কথাটা তুই আমাকে আগে জানাবি নি? এই, ও যদি পরে সব ভুলে দেয়, সব সময় কাজে ছেলে মতো কাজ করে চলে আসবে। যা আগে ওকে পৃথিবী থেকে সরা, তারপরে পার্টি হবে। ঠিক আছে দাদা। তোকে হাজারবার করে বললো, এখানে পোস্টিং লিস্ট দি, এখানে পোস্টিং লিস্ট দি। এই গ্রামের লোক ভালো না, তাও আমার কথা শুনলো না। আরে কিচ্ছু হয়নি, তুই ফাইল ফাইলতে টেনশন করছো মা। না, কিছু হয়নি। তোকে আর এই থানায় থাকতে হবে না। তুই আমাকে কথা দে, বড় সাহেবকে বলে অন্য থানায় বদলি করে নিবি। না না মা, আমার সাথে যে বেইমানি ও করেছে তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো না। কাকিমা, ডাক্তারবাবু আপনাকে কেবিনে দেখা করতে বললেন। দেন খালাম্মা, আমাকে দেন, আমি খাই দিচ্ছি। মাথায় যন্ত্রণা করছে? না। আপনি যেখানে যান সব জায়গায় আমাকে নিয়ে যান। যাওয়ার আগে একবার কল করতে পারেননি? কেমন আছো?
কি ব্যাপার তুমি বেঁচে আছে না মরে গেছে দেখতে এসছো? এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ভাইয়ের কথা মতন বাগানে ডেকে নিয়ে গেলা, ভাইয়ের গুন্ডা দিয়ে খুন করারও চেষ্টা করলা। সবই ঠিক ছিল, কোথা থেকে পুলিশ এসে সব গন্ডগোল করে দিল, তাই না? ওটা আমারই কাজ। হ্যালো সামান, আমি সামনে বাগানে যাচ্ছি, ওখানে একটা মেয়ে সমস্যায় পড়েছে, তুমি তাদের ব্যাগা পাঠাও। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে মারার চেষ্টা করবো কেন? আমি তো তোমাকে ভালোবাসি। চুপ, তোর মতো মেয়ের মুখে ভালোবাসি কথাটা মানায় না। তুমি বারবার আমাকে ভুল বুঝছো। আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো তো? ওরা আমার ভাইয়ের লোক ছিল না, ওরা বিরোধী পার্টির রিয়াজের লোক ছিল। বাহ 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 বাহ, মানতেই হবে তোমার ট্যালেন্ট আছে। নিজের ভাইকে বাঁচাতে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছ। আল্লাহ গো, আমি তোমাকে কি করে বুঝাবো কেন আমার ভাইয়ের লোক ছিল না? আমি ওদেরকে নিজের চোখে দেখেছি। তোর ভাইকে যতই বাঁচানোর চেষ্টা কর, ওকে আর বাঁচাতে পারবি না। আগামী 24 ঘন্টার মধ্যে ওকে অ্যারেস্ট করে দেখাবো, পারলে তুই আটকে নিস। শুধু ভাইকে অ্যারেস্ট করবো কেন? আমাকেও করো। তোমার হাতে এখন অনেক ক্ষমতা না, তুমি যা খুশি তাই করতে পারবা। সিকিউরিটি, আরে আপনি চলেছেন কেন? ডাক্তার না আপনাকে জোরে কথা বলতে বারণ করেছে? সিকিউরিটি, সিকিউরিটি, হ্যাঁ ম্যাম বলেন। একে বাইরে বের করে দাও। চলেন চলেন। ও, আমার কথাটা আরে চলেন। শোনো টনি, টনি, একবার চলেন, আমার চলেন। কথাটা শোনো আরে, প্লিজ। আরে বেরোন তো। আমার কথাটা শোনো টনি। ভাবি, সালমা কোথায় আছে? দেখো ঘরে খাওয়া দাওয়া বন্ধ করতে বসে আছে। এত করে বুঝি বুঝি কাল থেকে কিচ্ছু খাওয়াতে পারলো না। তুই কি একটু বুঝি দেখ গাধে নিয়ে কিছু খাওয়াতে পারিস কি? ঠিক আছে ভাবি। কি রে সালমা, দিনের বেলা এভাবে শুই কেন? সকাল থেকে বলে কিছু খাসনি? খেতে খেতে চেহারার কি অবস্থা করেছি রে? চল উঠি চাটি খাইলি গা। ভালো লাগছে না। ওর তো এভাবে না খেয়ে থাকলে তো এমনি মরে যাবি। আমার আর বাঁচতে ইচ্ছে করছে না রে। ওকে আমি কত বোঝাতে চেষ্টা করলো, তাও আমার একটা কথা শুনলো না। চল আমার সাথে, আমি টনিকে বুঝে বলবো। না না থাক, আমি আর অপমান দিতে পারছি না। তোকে অপমান হতে হবে না, যা বলার আমি বলবো। তুই আমার সাথে চল তো। কিন্তু কোনো কিন্তু না, কাল থেকে খাওয়া দাওয়া নাই, এইভাবে কষ্ট পাবি না। চল মুখ টুক ধুয়ে লেগা, তুই শুধু পাশে দাঁড়িয়ে থাকবি, যা বলার সব আমি বলবো। তোমরা কেন চোখে ওকে ছাড়, ছাড়ো ওকে, ছাড়ো না। পল্লবী, বাঁচা আমাকে, বাঁচা। সালমা, কি ব্যাপার আপনারা? কনস্টেবল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে রে, আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি কি অন্য? একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করার অপরাধে আইপিসি 307 ধারে আপনাকে গ্রেপ্তার করা হলো। এইসব তুমি কি বলছো টনি? আমার স্বামী কেন তোমাকে মার্ডার করতে যাবে? শুধু আপনার স্বামী না, সঙ্গে সালমাও ছিল। দুই ভাই বোন মিলে আমাকে মার্ডার করার চেষ্টা করেছে। তখন আপনার ননদকে ওখানে অ্যারেস্ট করে দেবো। সালমাকে অ্যারেস্ট করবা? হ্যাঁ করো, ও তো অপরাধী। ও সব থেকে বড় ভুল করেছে তোমাকে ভালোবেসি। সালমা আমাকে ভালোবাসে, এই কথাটা আপনি বলছেন? ভুলে গেছেন সেদিনের কথা, যেদিন সকল গ্রামবাসীর সামনে আমার ভালোবাসা অস্বীকার করি আমাকে গ্রাম ছাড়া করেছে। ও একটা স্বার্থপর নেই, নিজের স্বার্থের দিকে আমার সাথে ভালোবাসার নাটক করেছিল। মিথ্যা কথা। তুমি জানো সেদিনের কথাগুলো সালমা কিসের লেগে বলেছিল? শোন সালমা, তুই যদি তোর ভাইকে গিয়ে সত্যিটা বলে দিস, তোকে তো মারবেই, তোর সাথে সাথে ছেলেটাকে মেরে মেরে ফেলবে। মারুক, মেরে মেরে ফেলুক, তো আমি বলবো আমি ওকে ভালোবাসি। পাগলামো করিস নি সালমা,
তুই কি চাস তোর ভালোবাসার মানুষটাকে মেরে ফেলো? না, তাহলে আমি যা বলছি তাই শোন, তাতে তোর ভালোবাসার মানুষটাও বাঁচবে আর তুইও বাঁচবি। আমার কথা মতোই সেদিন তোমাকে এই মিথ্যে কথাগুলো বলেছে। আসলে ও তোমাকে অনেক ভালোবাসে। এইসব কথাগুলো বলার জন্যই গত পরশুদিন তোমাকে ডেকেছিল, কিন্তু কিছু বলার আগে তোমার উপর অ্যাটাক হয়। এই অ্যাটাক কারা করেছিল তুমি জানো? কারা? রিয়াজের গুন্ডারা। একজনকে সালমা চিনতে পেরে সালমা বোন থাকলে কোথায় যাচ্ছে? তুমি জানো ভাবি, ওই রিয়াজের লোকজন আমার টনিকে বেরিয়েছে। আমি ওদের কাউকে ছাড়বো না। কি পাগলামো করছি? দেখে ছাড়। টনি আগে সুস্থ হোক, তারপর যা করার করিস। ভাবি, কি হলো? শরীর খারাপ করছে? সালমা, আমার সালমা কই? ভাবি, আমার সালমাকে একটু ডেকে দাও না। দাদা দাদা, সালমাকে কিছু লোক রাস্তায় কিডন্যাপ করে নিয়েছে। কারা? আমি কাউকে চিনতে পারিনি, সবার মুখ বাঁধা ছিল। আমি জানি কারা এই কাজ করেছে। শাহিন, চলেন দাদা। দাঁড়ান ভাই, আর খুন খারাপই না, আমি সালমাকে ফিরিয়ে আসবো। সামাদ, হ্যাঁ স্যার। সালমা, 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 সালমা। টনি, সালমা, সালমা, তুমি কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু যেতে যাবো না। সামাদ, তাড়াতাড়ি গাড়ি এসো। আমি আর বাঁচবো না গো। জানো টনি, আমি অনেক জেদি। ছোটবেলা থেকে যা চেয়েছি সব পেয়েছি, শুধু তোমাকেই পেলাম না। সালমা, 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 She wanted her ex at our wedding, so I called it off. My fiancé wanted to invite an ex to our wedding. From what I know, he was a dick who always put her down and told her that he was the best she could ever do. Naturally, I asked her why the hell does she want him at our wedding. She said she wanted to shove it in his face that she did amazingly for herself, and she got someone way better. While I appreciated the compliment, I asked her, "Are you really so hung up on him that you're going to make our wedding about him?" Honestly, once I said it was like someone else told me. I didn't even realize what I was saying, and I didn't even understand it until I said it. I told her that she shouldn't bother to invite him because we weren't getting married anymore. She was stunned and eventually apologized and told me to forget about her ex. I felt angry and almost told her she's the one who needs to forge her about him. She spent the day telling me that she's sorry for bringing it up. I'll be honest, I'm even reconsidering the entire relationship now. Update 1. So we're going to try some premarital counseling first. Our wedding has gone from being called off to being postponed indefinitely. My fiancée tried to explain why she wanted to invite her ex, but not only did she keep changing her answers, each one made it way worse for me. First, she tried to explain that she just wanted some payback. I told her, and if he doesn't care, are you going to rub in his face our first child? Our first home? She said she didn't mean it that way, and she just wanted to prove her worth, which I then told her that I guess her ex is the only one who could determine her worth. We kept going like this for a while, and there wasn't a single answer she gave that didn't boil down to she cares what her ex thinks, and apparently she can't be happy unless her ex felt some sort of way. She denied it, but honestly I find hard to believe her.
I don't want our marriage to be only worth something if her ex is the only one who could determine it. I refuse to be with someone whose happiness revolves their ex's feelings. I decided to at least try some counseling. We have been together for years now. FYI, she was with her ex for about 2 years. 3 years later, she met me, and we have been together for 4. I figure I should try, so at least I can say I tried. Update 2. We broke up. We went to counseling for months, and I just kept feeling worse and worse. Honestly, she things that kind of reminded of some comments I read on my previous posts. How he was meant to be nothing except something to be made fun of. I guess she simply did not understand I did not want her ex in there in any way, shape, or form, including in her head. I told her I don't want her to look at me at the altar with her ex in her head. She just didn't get it. She thought because she wanted him to feel bad, it was okay. Honestly, at some point I realized we were talking about her damn ex every day, and it just hit me. I don't want to ever hear her talk about him again. I don't want to hear his damn name again. I don't want my wife to constantly think about what her ex thinks of her. It's actually been a few weeks since our breakup, and I feel so relieved I haven't heard my ex talk about her ex.